একদিকে যখন চাকরি চলে যাচ্ছে, ঠিক তারই মধ্যে একটা কিন্তু খুশির খবর আছে। উচ্চ প্রাথমিকে কাউন্সেলিংয়ের জন্য কিন্তু আবার কিছু প্রার্থীকে নতুন করে ডাকা হয়েছে। দেখুন, বিভিন্ন রকম দুর্নীতির কারণে আমরা ইতিমধ্যেই দেখেছি যে এসএসসির ক্ষেত্রে কিন্তু শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় 26,000 জনের কিন্তু চাকরি চলে গেছে। তাদের কেস এখনও সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের জন্য তারা দাখিল করেছেন, কিন্তু সেগুলো এখনও কিন্তু হিয়ারিং হয়নি। ইতিমধ্যেই গভর্নমেন্ট কিন্তু নতুন পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। দেখুন, এই বিষয়গুলো আমাদের কাছে কম বেশি এখন প্রায় মুখস্থ হয়ে গেছে। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলতে হয় কথাটা, তাহলে সেটা হচ্ছে যে কিছু জনের চুরি করার জন্য তাদের দায় কিন্তু সকলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং সেই নিরপরাধ যারা আছেন, যারা কোনো রকম অপরাধ করেননি, তারা কিন্তু তার জন্য শাস্তি ভোগ করছেন। আমরা এখনও আশা করছি যে মাননীয় সুপ্রিম কোর্ট এই বিষয়গুলি, মহামান্য সুপ্রিম কোর্ট এই বিষয়গুলির ওপর তিনি আরেকবার পুনর্বিবেচনা করবেন, এবং বিষয়গুলি যাতে একটা খুব সুন্দরভাবে একটা সমাধান হয়, সেটা একটা চিন্তা ভাবনা করবেন। আর এদিকে যে নোটিফিকেশান বেরিয়েছে, সেই নোটিফিকেশান নিয়েও তো ইতিমধ্যে নানা রকম জটিলতা তৈরি হয়েছে। সেই জটিলতাগুলো আমাদের হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন কিছু প্রার্থী। অবশ্যই সেখানে কিছু কারণ আছে, যুক্তিসঙ্গত কারণ আছে। তো আমরা সকলে চাইব যে এই সমস্ত ব্যাপারগুলো যাতে একটা সুষ্ঠু আলোচনার মাধ্যমে সমাধান হয়, যাতে যারা যোগ্য আছেন প্রত্যেকেই তারা তাদের যোগ্য জায়গায় ফিরে পান, যারা বঞ্চিত তারাও যাতে ফিরে পান, আর যারা নতুন আছেন তারাও যেন একটা খুব ভালো একটা সুযোগ পান। তো দেখুন, এবার আমরা যদি মূল বিষয়টায় চলে আসি, তাহলে দেখব যে দেখুন, এখানে উচ্চ প্রাথমিকে কিন্তু কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা হলো। আমরা জানি যে উচ্চ প্রাথমিকে দীর্ঘদিন ধরে কিন্তু পরপর কাউন্সেলিং চলছে, এবং সেখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট অনুপস্থিত থাকছে, কারণ তারা কিন্তু বিভিন্ন জায়গায় হয়তো ইতিমধ্যে কর্মরত হয়ে গেছেন। আমরা জানি যে এই উচ্চ প্রাথমিকের কিন্তু একটা বিরাট বড় গল্প আছে। দীর্ঘ 8 বছর 9 বছর ধরে কিন্তু একটা প্রসেস, একটা দীর্ঘদিন কোর্টের মধ্যে নানা রকমভাবে প্যানেল বাতিল হয়ে মহামান্য আমাদের উচ্চ আদালতের কিন্তু তদারকিতে এক কথায় কিন্তু সেটা কিন্তু অর্ডার সাপেক্ষে সেই কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে, এবং কিন্তু যারা আছেন এর সঙ্গে যুক্ত তারা কিন্তু প্রত্যেকেই এই স্কুলে যোগদান করছেন। তো সেই বিষয়ে কিন্তু একটা লাস্ট বলবো না, তো আপাতত সপ্তম কাউন্সেলিংয়ের জন্য কিন্তু একটা নোটিফিকেশান দিয়েছে। তো দেখুন প্রতিবেদনটা কি বলছে না, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের জন্য নতুন দিনক্ষণ ঘোষণা করে বিজ্ঞপ্তি বের করেছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। সপ্তম পর্যায়ের কাউন্সেলিংয়ের জন্য বিজ্ঞপ্তি বের করেছে স্কুল সার্ভিস কমিশন। 11ই জুন কাউন্সেলিংয়ের জন্য মোট 121 জন চাকরি প্রার্থীকে ডাকা হয়েছে। এখনও পর্যন্ত ডাক পাওয়া বাকি রয়েছে 1410 জনের। মানে টোটাল যেটা ছিল যাদের কাউন্সেলিংয়ে ডাকার কথা, তাদের মধ্যে এখনও কিন্তু 1410 জন কিন্তু ডাক পায়নি। এর পিছনে কারণ আছে। কারণ হচ্ছে এখানে কিছু ক্যাটেগরিতে দেখা যাচ্ছে যে হয়তো সিট খালিই নেই। কিছু ক্যাটেগরি আমরা জানি যে ইতিমধ্যেই এই বিষয়ে একটা হাইকোর্টে একটা কেস হয়েছিল, এবং সেগুলো একটা আলোচনা আমরা দেখেছিলাম মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় ডিভিশন বেঞ্চে। তো সেই বিষয়গুলো নিয়ে একটা জটিলতা হয়েছে। আমাদের কমিশন বলেছে যে না, আমরা এগুলো যেমনভাবে হোক একটা সমস্যার সমাধানের চেষ্টা করব, যাতে সকল প্রার্থী কাউন্সেলিংয়ের সুযোগ পায়। তো সেই চেষ্টাই চলছে। তো দেখুন, এই যে বিষয়টা দেখুন, আরেকটা পেপার কাটিং আমি আপনাদের দেখাচ্ছি যে 11ই জুন সপ্তম কাউন্সেলিং 121 জনকে যে ডাকা হয়েছে, এবং সেই ব্যাপারটা এখানে কিন্তু তুলে ধরেছে। দেখুন এখানে হিসাবটা দিয়ে দিয়েছে। বলছে মামলার জট কাটতি এসএসসি কাউন্সেলিংয়ের মাধ্যমে শিক্ষক পদের জন্য ইতিমধ্যেই 9,514 জনকে কিন্তু সুপারিশপত্র দিয়ে দিয়েছে। আর প্রথমবার কাউন্সেলিংয়ে 8,749 জন, দ্বিতীয়বার কিন্তু 2,595 জন, আর তৃতীয়বার 724 জন, চতুর্থবার 261 জন, পঞ্চমবার 153 জন, ও ষষ্ঠবার 727 জনকে কাউন্সেলিংয়ের জন্য ডেকে পাঠানো হয়। আর সপ্তম দফায় কাউন্সেলিং করা হচ্ছে কিন্তু 121 জন চাকরি প্রার্থীকে ডেকে পাঠানো হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে এই যে সপ্তম দফার কাউন্সেলিং হচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি যে সপ্তম দফার কাউন্সেলিংয়ের পরও কিন্তু এখনও 1,410 জন কিন্তু বাকি আছেন, যারা এখনও কাউন্সেলিংয়ের সুযোগ পাননি। কাউন্সেলিং মানে স্কুল বাছাইয়ের সুযোগ পাননি, তারা এখনও কিন্তু স্কুলে যেতে পারছেন না। কাউন্সেলিং হবে তবে তো স্কুল যাবেন। তো এখানে ওই যে বললাম যে কিছু সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যাগুলো কমিশন কথা দিয়েছে কোর্টের ধমক খেয়ে যে হ্যাঁ আমরা সেগুলোকে সমাধান করার চেষ্টা করব। কারণ এই নিয়োগটা কিন্তু বহু দিন পর হচ্ছে, বহু চাকরির প্রার্থী আছেন
যারা কিন্তু অনেক দিন ধরে এটার দিকে তাকিয়েছিলেন এবং এটা কিন্তু অনেক অনেক দিনের একটা আশা, অনেক দিনের জটিলতা কাটিয়ে কিন্তু এই নিয়োগটা শুরু হয়েছে। দেখুন আর একটা পেপার কাটিং কী দিয়েছে একটু দেখে নিই। এটা আজকালের প্রতিবেদন। ডাকা হলো 121 জনকে কাউন্সেলিংয়ের জন্য, ওখানে ওই কথাটাই কিন্তু বলেছে। আর কি বলেছে দেখুন, এখনও পর্যন্ত হওয়া 6টি কাউন্সেলিংয়ে সব মিলিয়ে কিন্তু ডাকা হয়েছে, ওই সংখ্যাটা কিন্তু হিসাবটাই বিভিন্ন রকমভাবে দিয়েছে। 12,554 জন চাকরি প্রার্থীকে, তার মধ্যে সুপারিশ গ্রহণ করেছেন 9,517 জন। কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে 12,554 জন। তাদের মধ্যে আবার কয়েকশো চাকরি প্রার্থী সুপারিশপত্র নিলেও স্কুলে কিন্তু যোগ দেননি। ওই যেটা বলছিলাম 26,000-এর এখানে বিভিন্ন কারণে চাকরি বাতিল হয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে উচ্চ প্রাথমিকে চাকরি পেয়েও অনেকে জয়েন করছে না। তার পিছনে কারণ আছে, কারণ ওনারা অনেক দিন ধরে অন্যান্য জায়গায় হয়তো কোনো চাকরিতে জয়েন করে আছেন, ওনাদের একটা সেটেলমেন্টের ব্যাপার আছে, সেটেলড হয়ে গেছেন, সেখানে ওনাদের বেতন থেকে শুরু করে সব কিছুই হয়তো সেই জায়গায় পৌঁছে গেছে। ওনাদের এগুলো মনে হয়েছে যে না, এগুলো কিন্তু ওনাদের জন্য সুটেবল না। তো মনে রাখতে হবে যে কয়েকশো চাকরিপ্রার্থী সুপারিশপত্র নিলেও কিন্তু স্কুলে যোগ দেননি, মানে তারা সুপারিশপত্র পর্যন্ত নিয়েছেন কিন্তু স্কুলে যোগ দেননি, যার ফলে সিটগুলো কিন্তু খালিই থেকে যাচ্ছে, স্কুলগুলো কিন্তু খালিই থেকে যাচ্ছে। পশ্চিমবঙ্গের আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, মেধা তালিকায় থাকা প্রত্যেকের চাকরি সুনিশ্চিত করার কথা আদালতের নির্দেশে বলা হয়েছে, তাই আমরা চাই বাকি 1,289 জনের চাকরি দ্রুত নিশ্চিত করুক এই কমিশন। মানে টোটাল যে সংখ্যাটা ছিল প্রায় 14,000-এর ওপর, সেই সংখ্যাটা যাদের প্যানেলে নাম এসছিল এবং তারপর যাদের কাউন্সেলিং হওয়ার কথা ছিল, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সপ্তম কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু অনেক চাকরি প্রার্থীকে ডাকা হয়েছে, আর সামান্যই 1,289 জন মতো বাকি আছে। কিন্তু কাউন্সেলিং করলেও দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু সেই কাজে যোগ দেননি, তার জন্য কিন্তু সেই স্কুলগুলো কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। আপাতত ভবিষ্যতে হয়তো পরবর্তী ভ্যাকেন্সিতে সেইগুলো কিন্তু অ্যাড হতে পারে। দেখুন বিষয়টা হচ্ছে, আসল জায়গাটায় দাঁড়িয়ে আছে যে এটা একদিকে যেমন খুব খুশির খবর যে হ্যাঁ উচ্চ প্রাথমিকে নতুন নিয়োগ হচ্ছে, অনেকে চাকরি পাচ্ছে, কিন্তু একদিকে অত্যন্ত দুঃখেরও বটে। কারণ কিছু দেখবেন আপনার আশেপাশে কিছু ক্যান্ডিডেট আছেন যারা কিন্তু 19-এ তখন কর্মরত ছিলেন এবং সেম স্কেল বলে তারা কিন্তু তখন কাউন্সেলিংয়ে কোনো রকম অংশগ্রহণ করেননি। তারা ডাক পেয়েছেন, তারা যোগ্য, তারা কিন্তু তার সত্ত্বেও আসেননি। তো হয়তো দেখবেন কিছুদিন আগে দেখা গেছে যে তাদের যাতে পুনরায় সুযোগ দেওয়া হয় তার জন্য তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এটা বিচার্য বিষয়, এখানে হাইকোর্ট ঠিক করবেন যে বিষয়টাকে কীভাবে এটাকে হ্যান্ডেল করা যায় বা তাদেরকে ট্যাকেল করা যায়, সেই বিষয়গুলো কোর্টের বিবেচনার বিষয়। তবে মনে হয় এখানে মানবিকভাবে যদি কোনোভাবে কোনো ব্যবস্থা করা যায় কোর্টের তরফ থেকে এবং পর্ষদের তরফ থেকে, কমিশনের তরফ থেকে, তাহলে কিন্তু হয়তো অনেকেরই কিন্তু হয়তো চাকরিটা আবার বেঁচে যেতে পারে। আর বাকি এসএসসির ক্ষেত্রে আমি বলবো যে যারা তথাকথিত টেন্টেড ঘোষিত হয়েছেন, তো তাদেরকে বাদ দিয়ে বাকিদের যদি কোনো রকমভাবে কোনো সুরাহা হয়, কোনো রকম উপায় যদি রিভিউ পিটিশনের মাধ্যমে যদি বেরিয়ে আসে, তো তার থেকে ভালো আর কিছু হয় না। আর নতুনদের অবশ্যই বেস্ট অফ লাক। আমি চাইবো যে ভ্যাকেন্সিটা আরও বেশি বেড়ে যাক, আর একটু বেশি, কারণ হিউজ ভ্যাকেন্সি খালি আছে। দীর্ঘ 10 বছরের কাছাকাছি কোনো নিয়োগ নেই, মাঝে একটা নিয়োগ হয়েছে, সেই নিয়োগটাও ক্যান্সেল হয়ে গেছে। হিউজ ভ্যাকেন্সিতে নতুনদেরও সেখানে নিয়োগ হোক, পুরনোরা যারা যোগ্য আছেন তাদের চাকরি যে কোনো উপায়ে বাঁচুক, আর নতুনরা অবশ্যই চাকরি পাক, আর বঞ্চিত যারা ছিলেন তারাও যেন কোনোভাবে তাদের সেই বঞ্চনার জায়গা থেকে মুক্তি পান। তো মোটামুটি এই ছিল আজকের আপডেট আপার প্রাইমারি এবং এসএসসি সংক্রান্ত বিষয়ে। তো আশা করছি খুব ভালো লাগবে, ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।